নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তুলির কথা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন সকালে ছাদের এই গাছগুলো দেখলে সত্যিই মন ভালো হয়ে যায়। নয়নতারা সারা বছর ফোটে, কিন্তু দেখুন প্রত্যেকটা ডালে কি সুন্দর একটা করে ফুল ফুটেছে। সারা বছরের এরা সম্পদ, সব সময় সঙ্গে থাকে। এই গাছটা দেখুন, নিচের দিকে একটাও পাতা নেই, শুধু মাথার উপর এক থোকা পাতা আর বড় বড় দুটো ফুল। আর এটা হলো সানশাইন। নাম তো এর পর্তুলিকা, কিন্তু রংটার জন্য একে সানশাইন বলতে ইচ্ছা করলো। হ্যালো বন্ধুরা, সকালবেলায় একবার গুড মর্নিং বলার পর আর ক্যামেরাটা অনই করা হয়নি। আজকে যেহেতু অন্যার ছুটি ছিল, আমি সকাল থেকে উঠে ওকে মন দিয়ে বসে বসে পড়াচ্ছিলাম। আসলে পরের মাসেই তো পরীক্ষা, তাই একটু পড়াশোনাটা এগিয়ে নিচ্ছিলাম। এই দেখুন আমার স্নেক প্ল্যান্টের গাছটা, যেটা আগের দিন নিয়ে এলাম। কেমন লাগছে বলুন তো এখানে জানলায় রেখে? আমার নিজেরই দেখে এত সুন্দর লাগছে, নিজেই খালি খালি দেখছি আর বলছি ভালো লাগছে ভালো লাগছে। তো আপনারা কি করছেন বলুন? এখন চলে এলাম একটু আপনাদের সঙ্গে গল্প করতে। কে কী করছেন আমাকে চটপট কমেন্টে লিখে জানান। জানি আমার ভিউয়ার্স খুব বেশি নয়, সবাই আমাকে এখনও পর্যন্ত দেখে না, তবে আশা করি ভিডিওটা কখনো না কখনো ভাইরাল হবে, নিশ্চয়ই আমি অনেকের বন্ধু হয়ে উঠব। তো তখন যখন কেউ এই ভিডিওটা দেখবেন, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে সেই সময় তারা কি করছেন আর কেমন আছেন, আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর সব জায়গায় ওয়েদার কেমন বলুন। আমার এখানে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকালবেলা একটুখানি রোদ উঠেছিল, ভাবলাম হয়তো সারাদিন রোদ উঠবে, তারপর দেখলাম ওই 10টা সাড়ে 10টার থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। আর এখনও বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। একটু আগে একটু জোরে জোরেই পড়ছিল, এখন তারই মধ্যে একটুখানি কমেছে। আপনাদের ওখানে কেমন বৃষ্টি পড়ছে? আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর সেখানে ওয়েদারটা কেমন? মানে আমাদের এখানের মতন রোম্যান্টিকভাবে সারাদিন বৃষ্টি পড়ছে, নাকি প্রখর রোদে ঘুরে ঘুরে আপনাদের কাজ করতে হচ্ছে, সেটাও একটুখানি জানাবেন। আসলে থাকতে গেলে সব কিছুই দরকার, আর সব কিছুর মধ্যেই আমাদের সুবিধা অসুবিধা দুটোই আছে। এই ওয়েদার কথাটাই প্রথম বলি। যখন অতিরিক্ত রোদ ওঠে, আমাদের যাদেরকে অনেককেই বাইরে অনেক কারণেই যেতে হয়, তো তখন মনে হয় যে রোদটা একটু কমলে ভালো হয়, একটু মেঘলা করলে ভালো হয়। আবার যখন এইভাবে সারাদিন ধরে বৃষ্টি পড়ে আর বাইরে খুব এমার্জেন্সি কোনো কাজ থাকে, তখন যেন মনে হয় যে এইভাবে বৃষ্টি পড়ার থেকে রোদ ওঠাটাই হয়তো ভালো ছিল। তো জীবনে সব কিছুরই দরকার আছে, সব কিছু নিয়েই মানুষকে এগিয়ে চলতে হয় সামনের দিকে। আমি সারাদিনে অনেক কিছুই শেয়ার করি আপনাদের সঙ্গে, তবে আমার খুব একটা ক্যামেরার সামনে আসাটা হয়ে ওঠে না, কিংবা এইভাবে আপনাদের সঙ্গে গল্প করাটা হয়ে ওঠে না। তো আজকে যখন এসছি আপনাদের সঙ্গে গল্প করতে, নিশ্চয়ই কিছু না কিছু তো শেয়ার করতেই হবে। তো আমার নামটাই প্রথমে বলি, আমি হচ্ছি তুলিকা চক্রবর্তী। আর আমার চ্যানেলের এই যে নাম তুলির কথা, সেটা আমার নামের প্রথম দুটো অক্ষর, আর তার সঙ্গে এই যে আমি সারাদিনে ভীষণভাবে বকবক করি, কথা বলতে ভালোবাসি, সেজন্যই নাম দেওয়া যে তুলির কথা। অনেকটা আমার সাথে ম্যাচ করেই নামটা আমি দিয়েছি। এখন বাজছে দুপুর 1টা মতন, আমি রুমের জানলা থেকে বসে বসে বাইরে বৃষ্টি পড়ছে সেটাই অনুভব করছি। ভালো লাগছে বেশ দেখতে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর মা অনেকক্ষণ ধরে খেতে ডাকছে, আর আমি এখানে আপনাদের সঙ্গে বকবক করছি, গল্প করছি। চলুন তাহলে সবাই, যার যার খাওয়া হয়নি এখনও পর্যন্ত তারা খেয়ে নিন। আমিও যাই খাবার খেতে, খুব জোর খিদেও পেয়েছে, আর এরপরে না গেলে মায়ের কাছে খুব জোরে বকা খাবো। আজ দুপুরের খাবারে আমাদের বাড়িতে তৈরি হয়েছে ভাত তো অবশ্যই, তার সঙ্গে সর্ষে দিয়ে পটল ঝাল দেওয়া, মুসুরির ডাল কারি পাতা দিয়ে, কচু আলুর দম, আর ডিম ভাজা। বেটু, এটা কি করছো? এটা আমি কালারিং টাওয়ার বানিয়েছি। কালারিং টাওয়ার কি দিয়ে? কি দিয়ে করেছো আগে বলো। এটা আমি একটা অ্যালফাবেট দিয়ে করেছি। একটু সরে চলো, কালারগুলো দেখি। অনেকগুলো কালার আছে। আর এখানে দেখো আমি একটা ঘড়ি করছি। তাহলে কালারিং ক্লক টাওয়ার হবে নামটা। ক্লক থাকলে ক্লক টাওয়ার, এটা কালার আছে তাই কালারিং ক্লক টাওয়ার করো। সুন্দর হয়েছে। হয়ে গেছে পুরো। এখানটা দেখো টু টু দিয়ে ভেঙে ঠেঙ্গে যেগুলো গেছে সেগুলো দিয়ে আমি ওপরটা একটু করেছি তাজমহলের মতো। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।
আজকে রাত্রেবেলায় রান্না হচ্ছে ঘুগনি ঘুগনি আর রুটি। মায়ের প্ল্যান ছিল লুচি করার। বৃষ্টির দিনে লুচিটা খেতে ভালোও লাগতো, কিন্তু অনেকগুলো দিন লুচি খাওয়া হয়েছে বলে আর ভালো লাগছে না। এই যে মটরটা এখানে সেদ্ধ করা আছে। আমি কিন্তু রান্না করছি না, রান্না করছিল মাই, আমি শুধু একটু নাড়াচাড়া করছি আর কি। অল্প একটু পেঁয়াজ কুচি আর আদা বাটা তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে সেদ্ধ করা মটর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিচ্ছি মায়ের স্পেশাল ঘুগনি মশলা, একটু বেশি করে গোটা জিরে, তার মধ্যে অল্প একটুখানি গোলমরিচ, একটু কারি পাতা, অল্প একটু মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছে। এই মশলাটা ঘুগনির মধ্যে দিলে আর প্রথমের দিকে ধনে জিরে গুঁড়ো না দিলেও চলে, বেশ সুন্দর খেতে হয়, কালারটাও বেশ ভালো হয়। মা আজকে লঙ্কাটা বলল কম দিয়েছে, মানে একটা মাত্র দিয়েছে, তাই পুরো মশলাটাই দিয়ে দিলাম। বেশি করে লঙ্কা দিলে আবার পুরোটা দেওয়া যেত না, তাহলে আবার অর্ণা খেতে পারতো না। দেখলেন মিশিয়ে নেওয়ার পরে ঘুগনির কালারটাই কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেল আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঘুগনি অলমোস্ট তৈরি, একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টমেটো সস। এটা শেষের দিকেই অ্যাড করলাম, প্রথম দিকে দিইনি, আসলে প্রথমের দিকে টমেটো দেওয়া হয়নি। টমেটো দিলে আর সসটা দিতাম না। যাই হোক, সস দিলেও বেশ খেতে ভালো লাগে, একটুখানি মিষ্টি মিষ্টিও লাগে। তো সব মিলিয়ে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এটাকে অল্প একটুখানি ওই মিনিট 5 মতন ফুটতে দেব। ব্যাস, তারপরেই কমপ্লিট হয়ে যাবে ঘুগনি। এটা আমার ঘুগনি করার পারিশ্রমিক, মা বানিয়ে দিয়েছে, আমি ঘুগনি করছিলাম বলে। থ্যাংক ইউ মা। চা ফা খেয়ে নিয়ে এবার চলে এসেছি অর্ণাকে একটুখানি পড়াবো। ছুটির দিনে খুব একটা বেশি পড়তে চায় না, তাই অল্প একটুখানি পড়িয়েই ছেড়ে দিতে হবে ওকে। কান্ট্রি, THERE there, WAS was, NO no, FWD food, there was no food, সেখানে ছিল না কোনো খাবার। PEO PLE people, BECAME became, HUNGRY hungry, people become hungry, মানুষরা হয়েছিল ক্ষুধার্ত। ভিডিওটার নাম কি বল? কি পরোটা? এটা কি পরোটা? এটা চিনি পরোটা। আমরা যখন ছোট ছিলাম, নানু যখন রুটি করে দিত, তখন লাস্টে রুটিটার মধ্যে চিনি ঢুকিয়ে বেলে পরোটা ভেজে দিত। এর ভিতরে চিনি ভরা আছে। কেমন খেতে? দারুণ খেতে, দারুণ। আমি যখন ছোটো ছিলাম প্রতিদিন খেতাম, বলো মা, হেবি সুন্দর খেতে হয়। তেমন সমস্যাই কিছু নয়, রুটির ভিতরে একটুখানি চিনি ভরে 3 কোনা করে বেলে দিলে চিনি পরোটা। তেল দিয়ে ভেজে দাও। এ দেখো, এটাকে পড়াতে পড়াতে আমি এখানে জগন্নাথ দেবে গেছি। ভালো আছে? চলো তাহলে, পেটুর পড়াশোনা হবে কিনা বুঝতে পারছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসতে থাকুন। কালকে রথযাত্রা, উল্টো রথ, আমরা আবার কালকে উল্টো দিকে রথ টানবো। সবাই ভালো থাকুন, টাটা। যেদিকে এসছে উল্টো দিক করে না, বেটু উল্টো দিকে টানবে বলো তো? না, বেটু উল্টো দিকে দাঁড়াবে কালকে, দিয়ে উল্টো দিকে টানবে, না উল্টো রথ হবে না তো। টাটা, বাই বাই, বাই বাই। কালকে রথযাত্রায় মজা করো, বাই।